আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংবাদ নিয়ে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে পরমাণু প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি সহ $1 ট্রিলিয়ন বেশি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর। সৌদি আরবকে F-35 স্টেলথ ফাইটার ও 300 অত্যাধুনিক আব্রামস ট্যাঙ্ক দেবে আমেরিকা। সৌদি আরবের কাছে F-35 বিক্রির তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, অ্যাপ্রুভাল রেটিং নেমে গেল 38%। জিনজিয়াং, গাজা, খার্তুম, বাকু, বুখারা, দামেস্ক এবং জেরুজালেমের পাশে থাকার ঘোষণা দিলেন তুর্কির রাষ্ট্রপতি এরদোয়ান। হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপগুলোকে নিষ্ক্রিয় করতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় যুক্ত হবে না পাকিস্তান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী আসন চাওয়ায় চীনের কড়া আপত্তি। এবং দুবাইয়ের সঙ্গে $15 বিলিয়ন সম্ভাব্য অস্ত্র চুক্তির পথে দক্ষিণ কোরিয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান একটি বৃহৎ ও কৌশলগত চুক্তির প্যাকেজ চূড়ান্ত করেছেন। এই চুক্তিগুলোর মধ্যে রয়েছে অর্থনীতি, খনিজ সম্পদ ও বিনিয়োগ, পারমাণবিক সহযোগিতা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা জেট এবং প্রায় $1 ট্রিলিয়ন মার্কিন বিনিয়োগ প্রতিশ্রুতি। চুক্তিতে রয়েছে বেসামরিক পারমাণবিক সহযোগিতা। উভয় দেশ একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেছে, যার মাধ্যমে সৌদি আরবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রকে প্রধান অংশীদার হিসেবে নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বড় চুক্তি। দুই দেশ কৌশলগত খনিজ সম্পদ সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়ার্কে স্বাক্ষর করেছে, যার আওতায় দুই দেশ তাদের খনিজ সম্পদের ক্ষেত্রে একই নীতি কৌশল অনুসরণ করবে এবং সরবরাহ ব্যবস্থা নিরাপদ করতে যৌথ বিনিয়োগ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ক্ষেত্রে বড় সমঝোতা। ইতিহাসে প্রথমবার সৌদি আরবকে আমেরিকার এআই সিস্টেম ব্যবহারের অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। কৌশলগত প্রতিরক্ষা চুক্তি SDA। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানিগুলো সৌদি আরবে সহজে কাজ করতে পারবে। সৌদি আরব প্রতিরক্ষা ব্যয়ের একটি বড় অংশ গ্রহণ করবে, ফলে মার্কিন খরচ কমবে। অস্ত্র বিক্রি। এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি আরবকে F-35 স্টেলথ ফাইটার সরবরাহ করা হবে। এছাড়া প্রায় 300 মার্কিন ট্যাঙ্ক রয়েছে, যা যুক্তরাষ্ট্রের শত শত চাকরি সৃষ্টিতে সহায়তা করবে। ব্যাপক অর্থনৈতিক ও বিনিয়োগ প্রতিশ্রুতি। সৌদি আরব যুক্তরাষ্ট্রে মোট প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এছাড়াও মার্কিন পণ্যের রপ্তানি বাড়াতে বাণিজ্য প্রতিবন্ধকতা কমানো হবে। মার্কিন শিল্প, প্রযুক্তি ও অবকাঠামোতে বিশেষ বিনিয়োগ প্রবাহিত হবে। যুক্তরাষ্ট্র ব্যবহৃত গাড়ির নিরাপত্তা মান FMVSS সৌদি আরবেও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর্থিক বাজার, মান নির্ধারণ এবং আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে দুই দেশের কোষাগার বিভাগের মধ্যে নতুন সহযোগিতার চুক্তি হয়েছে। এদিকে সৌদি আরবের কাছে F-35 বিক্রির তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি না করার আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি পত্র জমা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সৌদি আরবের কাছে F-35 বিক্রি ইসরায়েলের আঞ্চলিক সামরিক শ্রেষ্ঠত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সাথে এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। যুক্তরাষ্ট্র সৌদি এই চুক্তি নিয়ে ইসরায়েল সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্ভাব্য বড় প্রতিরক্ষা চুক্তি আমেরিকার উৎপাদন লাইন ব্যস্ত করে ফেলতে পারে। ফলে ভবিষ্যতে ইসরায়েলের জন্য F-35 সরবরাহ বিলম্বিত হতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের উন্নততম অস্ত্রে অগ্রাধিকার পেয়ে থাকে, তাই প্রোডাকশন লাইন ব্যস্ত হয়ে পড়লে ইসরায়েলের পরবর্তী অর্ডারগুলো পিছিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ট্রাম্প মুসলমানদের ঘৃণা করে, তবে একমাত্র বিলিয়নিয়ার স্বৈরশাসকদের পছন্দ করে, যারা কিনা ট্রাম্প পরিবারকে আরো ধনী বানাবে। ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, অ্যাপ্রুভাল রেটিং নেমে গেল 38%। রয়টার্সের নতুন জরিপে দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন রেটিং নেমে গেছে 38%। এটি তার মেয়াদের সবচেয়ে কম। মানুষ তার উপর রেগে আছে মূলত জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাওয়া ও অ্যাপস্টাইন ফাইল প্রকাশ নিয়ে তার দোদুল্যমান আচরণের কারণে। ফলে তার প্রতি সমর্থন দ্রুত কমছে। এদিকে মার্কিন বিচার বিভাগ ঘোষণা করেছে যে তারা দোষী সাব্যস্ত শিশু যৌন নিপীড়ক এবং ইহুদি ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টাইন সম্পর্কে প্রাপ্ত সমস্ত তদন্তমূলক তথ্য প্রকাশ করবে। এবারে তুরস্কের সংবাদ। একে পার্টির সংসদীয় গ্রুপের এক সভায় রাষ্ট্রপতি এরদোয়ান বলেন, সংসদের জানালা দিয়ে আমরা আল তিনদাক এবং জিনজিয়াং উভয়কেই দেখতে পাই। আমরা গাজা, খার্তুম, বাকু, বুখারা, দামেস্ক এবং জেরুজালেমও দেখতে পাই। এরদোয়ান আরো বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছি। আমরা ইউক্রেনের শান্তির জন্য কাজ করি এবং সুদানে রক্তপাত বন্ধে আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
পাকিস্তানের সর্বাধিক প্রচারিত বিখ্যাত পত্রিকা ডন জানিয়েছে, ফিলিস্তিনি গ্রুপ হামাস সহ অন্যান্য গ্রুপকে নিষ্ক্রিয় করতে ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ নৌমহড়ায় পাকিস্তান কোনোভাবেই যুক্ত হবে না। আঙ্কারা এরদোয়ান জেলেনস্কি সাক্ষাৎ। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ আঙ্কারায় সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতে তারা যুদ্ধবন্ধের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তারা পরে একসঙ্গে নৈশভোজ করবেন এবং একটি যৌথ সংবাদ সম্মেলন করবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী আসন চাওয়ায় চীনের কড়া আপত্তি। জাতিসংঘে থাকা চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, জাপান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখে না। রাশিয়ার F-57 যুদ্ধবিমান 2026 সালের শুরুতে আকাশ উঠবে। রাশিয়া বলছে তাদের নতুন যুদ্ধবিমান Su-57 চেকমেট প্রথমবার উঠবে 2026 সালের শুরুতে। এটি রাশিয়ার নতুন স্টেলথ ফাইটার। বিমানটি এখন তৈরি ও পরীক্ষার প্রস্তুতি চলছে। দুবাইয়ের সঙ্গে $15 বিলিয়ন সম্ভাব্য অস্ত্র চুক্তির পথে দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রায় $15 বিলিয়ন সম্ভাব্য অস্ত্র চুক্তি এগিয়ে নিচ্ছে। মূল ফোকাস KF-21 যুদ্ধবিমান যৌথভাবে তৈরি এবং ভবিষ্যতের বিক্রয়। আমিরাতের আগ্রহ বাড়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 নিয়ে আলোচনা আটকে যাওয়ার পর। রাশিয়ার Su-57E ছাড়া তাদের সামনে কার্যত বড় কোনো বিকল্পও নেই। দক্ষিণ কোরিয়া বলছে এই সম্ভাব্য চুক্তি তাদের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে এবং দুদেশের সামরিক সহযোগিতা বাড়াবে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।